بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস মাক্কিয়া। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পূর্বে নাযিল হয়েছে, তাই এটি হলো মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله أحد قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد ওদিকে যে কথা বলো بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة اللهب مكية। سورة مكية এই সূরাটির নাম হলো আল-লাহাব এবং এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয় বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পূর্বে নাযিল হয়েছে, তাই এটি হলো মাক্কিয়া। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب تبت يدا أبي تبت يدا أبي لهب لهب وتب لهب وتب এবার একসঙ্গে পড়ো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله ما أغنى عنه ماله وما كسب كسب سيصلى نارا ذات لهب سيصلى وتب سيصلى نارا ذات لهب না ভাই, ওটা তো আলাদা। লাহা বিন ওয়াতাব ওটা তো উপরে প্রথম আয়াতে, এটা আলাদা। সায়াসলা নারান যাতা লাহাব।
حياتنا وامرأته وامرأته حمالة الحطب হাম্মা টানতে হবে আলিফ মাদ্রা হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ مسد ফি জিদিহা হাবলুম মিন মাসাদ جيدها من مسد جيدها من مسد এই পড়ুন প্রথমে আবু বকর আলী ভাই। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলুন, আওয়াজটা সেরকম আসে। আবি লাহাবিউ লাহাবিউ ওয়া তাব আবি লাহাবিউ লাহাবিউ ওয়া তাব করে নিন। জি আমি পড়ি। হ্যালো, জি আমি পড়ি। আপনি মিউট করে নিন, আপনার যখন বলবো তখন আপনি করবেন। জি আচ্ছা। বেলাল খান ভাই পড়ুন দ্বিতীয় আয়াতটি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মিউট করে নিন। ফারুক আলী ভাই পড়ুন। জি হুজুর, রিডিং হচ্ছে না। হ্যাঁ রিডিং হবে না হুজুর। পড়বেন তো, যেখানে অসুবিধা হবে তো বলে দেবো। এখানে তো আর আপনার পড়াশোনা হচ্ছে না যে আপনি পিছনে পড়াশোনা আছে তা নয়। তো কোন কোন জায়গায় অসুবিধা সুবিধা হচ্ছে সেইগুলো দেখার জন্যই পড়ানো হচ্ছে। পড়ুন ভাই। ফারুক আলী ভাই জি হুজুর। পড়ুন। বানান করে পড়ুন, যদি না পড়তে পারেন বানান করে পড়ুন। সিন জাবার সা, ইয়াস ওয়াত জাবার ইয়াস, সায়াস, লাম খারা জাবার লা, সায়াসুলা। বানান করে পড়ুন। তিন জাবার সা, হ্যাঁ, আপনার ইয়া। বানান থেকে তো সকলেই শিখবে। দেখুন এখানে আপনাদের কাছে যে প্রত্যেকের কাছ থেকে যে পড়া শুনবো তা নয়, ক্লাসে আমি যারা পড়তে বলবো তারা পড়বেন। যদি দেখেন রিডিং পড়তে পারছি না তো বানান করে পড়বেন। আপনার বানান দেখে তো যারা ভাষা আছে তারাও বানান শিখবে, বা কার কোন জি জায়গায় হুজুর। অসুবিধা হচ্ছে সেগুলো আমি জানতে পারবো। সিন। এবং এখানে আটকে গেলে ভুল গেলে এখানে বলে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু পিছনের পড়া যখন শুনবো কিন্তু তখন যেন না কালে আটকায় বা কার যেন অসুবিধা না হয়। জি বলুন। জি হুজুর। সিন জাবার সা, ইয়া ইয়া সদ জে জাবার সা। ইয়াস, ইয়াস ওয়াত জাবার ইয়াস। সিন জাবার সা, ইয়া সদ জাবার ওয়াস। জাবার ইয়াস। সা
10 সায়াস সায়াস লাম খারা জবর লা সায়াস লা লা। এখানে যে ইয়াটি দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রসমুল খত, এগুলো লেখা হয়, পড়া হয় না, এগুলো জি ধর্তব্যের হুজুর মধ্যে আসবে। জি। সায়াস লা নুন আলিফ জবর না সায়াস লা না র র দু জবর রন সা সাস সাস সায়াসলা, সায়াসলা নারন। সায়াসলা নারান দাল আলিফ জাল আলিফ জবর জা সায়াস রা সায়াস সায়াসলা নারন জা। সা- সায়াসলা নারান জাতা লাম লাম মিম জাবাল মিম নয়, লা এটা হা, এটা হলো হা। লাম জি জবর হুজুর লা, ফার্স্ট হা জবর হা, লা হা। লাম লাম জাবাল লা হা হা বা জাবার জবর হা হাব। আমরা 22 নম্বর তাসদীদে পড়েছিলাম যে জবর জের পেশ এবং দু পেশ দু জের আসলে সেই অক্ষরের উপরে দাঁড়ালে বা থামলে সেখানে সাকিন হয়ে যায়। এখানে বায়ের জি উপরে কি হুজুর হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে হা বা জবর হাব। আরেকটা কায়দা কি জি আমরা পড়েছিলাম যে কফ ত বা জিম দাল, এই 5টি অক্ষরের উপরে যখন সাকিন হবে তখন কলকলা করে বের করতে হবে। এখানে বায়ের উপরে যদি সাকিন হয় তাহলে কলকলার অক্ষর, তাহলে হা বা জবর হাব, হাব, এরকম ধাক্কার মতো একটা করে পড়তে হবে, সেটা জি হলো কলকলা। ঠিক। জি হুজুর লাম জাবার লা হা জাব হা বা জাবার হাব লা হাব, হাব হাব। আব লা হুম। লা হাব। লা হাব জি, এবার রিডিং করুন, শুরু করুন। সায়াসলা, সায়াসলা নারান জাতি লাব জাতা লাহাব। জাতা লাহাব মিউট করে নিন। বেলাল খান ভাই পড়লেন, ফারুক ভাই পড়লেন, ইকবাল শেখ ভাই পড়ুন, তারপরে জি হুজুর। ওয়াম ওয়ামরায়ুহু হোম কাসাব আতু, ওয়ামরাতু রতুনা কাসাব আতু, হামজা জবর আ, তা আতু হা জবর তু, তা হাফেজ তু, তু হোম আতু। তাহাতে আমরাহাতু আমর নাই, অম্র, আমরাআতু ও মিম জবর ওম। আম আম আমরাআতু আতু কাসাব। কাসাব কোথায় ভাই? এটা তো উপরের লাইনে, নিচের লাইনে আসতে হবে। হা- হাম হামলা হামলা নয়, লাতা হাম্মা। আল হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। হাম হাম্মালাতাল হাতাব হাতব। হাতাব হাতাব। হুম, মিউট করে নিন। জালাল হোসাইন লস্কর ভাই পড়ুন, তারপরে জালাল হোসাইন লস্কর ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়ুন। পুরা আউযুবিল্লাহ পয়লা থেকে ফার্স্টে থেকে কইতাম নি হুজুর। এই এখান থেকে পড়ুন এই আয়াতটা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জিদিহা জি টানুন, জি হাবলুম মিয়াজের জি, ইয়া মাদ্দা। জি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মিউট করে নিন, জি মিউট করে নিন। জাহিদুল ইসলাম ভাই পড়ুন, তারপরে মিউটটা খুলে পড়ুন জাহিদুল ইসলাম ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহ ওয়াল্লাহ, ওয়াল্লাহ হবে ওয়াও লাম জবর ওয়াল। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ হবে না, লাম আল্লাহ। আল্লাহ আমরা পড়েছিলাম আল্লাহ শব্দের আগে আল্লাহ জবর থাকলে পুর হবে, আল্লাহর নামটাকে ল করতে হবে, আল্লাহ। আল্লাহু আহাদ আল্লাহ আল্লাহু সমাদ। আল্লাহু সামাদ মিউট লাম করে নিন। ইয়ালিদ রবিউল মিয়া ভাই পড়ুন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মিউট করে নিন। শেখ হাসানুর রহমান ভাই পড়ুন লাস্টের আয়াতটি। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মিউট করে নিন। সাদ্দাম হোসেন ভাই পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আহাদ। আল্লাহ আহাদ। আহাদ 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 কলকলা ওয়াল্লাহু করুন দাল। আহাদ। আহাদ কুল হুয়াল্লাহু আহাদ ওয়াহাদ না, আহাদ। ওয়াল্লাহ আহাদ হুম, ওয়াল্লাহু আল্লাহ। সামাদ ওয়াল্লাহু সামাদ লাম ইয়ালিদ আল্লাহু ওয়া লাম সমাদ। ওয়াল্লাহু আল্লাহু সামাদ লাম হুম, ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মিউট করে ওয়া নিন। লাম ইউসুফ ইয়াকুল শেখ ভাই লাহু পড়ুন লাম ইয়ালিদ থেকে। لم يلد ولم يولد ولم يكن له লা টান كفوا হবে না, أحد লামের উপরে দেখুন জবর আছে, হারাকাত বিনা টানে তাড়াতাড়ি করতে হয়। ওয়ালাম ইয়াকুল লাহু। ولم يكن له লা টান হবে না, লাহু। له ولم يكن ওয়ালাম له ইয়াকুল লাহু। লাহু। ولم يكن له كفوا লা টান হয়ে أحد যাচ্ছে, লাহু। ولم শুধু يكن লাহুটা له বলুন, লাহু। له লাহু। له লাহু। له হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু। ولم يكن ولم يكن له তবু লা টান হচ্ছে, ওয়ালাম ইয়াকুল লাহু। ولم يكن له হাফ সেটা আলিফ হুজুর টান হয়ে যাচ্ছে, ওয়ালাম ইয়াকুল লাহু। 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 লাহু লাহু ولم يكن له হ্যাঁ, এই হলো, এটা হলো। ولم يكن له كفوا أحد আহাদ। أحد জি, মিউট করে নিন। আব্দুল কাদের ভাই বলুন লাস্টের আয়াতটি। ওয়ালাম ইয়াকুল লাহু। কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু দেখো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। শুরু থেকে বলুন, ওয়ালাম ইয়াকুল লাহু থেকে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। করে নিন। রিপুন শেখ ভাই পড়ুন, ওয়ালাম ইয়াকুল লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ করে নিন। তো এটাই তাহলে পড়া থাকবে। আর একবার আপনাদের বলে দিচ্ছি, শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم সকলে মিউট খুলে নিন ভাই। أعوذ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.
Bismillahirrahmanirrahim. قل هو الله أحد Qul قل هو الله huwallahu ahad. أحد الله الصمد Allahu samad. Allahu Allahu samad. الله الصمد Allah Allahu samad. لم يلد ولم يولد Lam يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن ahad. Ahad. بسم الله الرحمن الرحيم Bismillahirrahmanirrahim. تبت 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 Siap. শুধু শুধু এইটুকুই বলুন, এটা আমি এখন বলিনি, আমি যতটুকু ততটুকুই বলবেন। তাব্বাত تبت تبت এখানে তা পড়ার সময় যেন এমন পড়বেন না তাব্বাত তাব্বাত, এরকম যেন কলকলা না হয়ে যায়। তাব্বাত تبت تبت ইয়াদা আবি Yada abi লাহাবিন ওয়া তাব। রবিউল মিয়া ভাই বলুন তো, এখানে গুণনা হবে না হবে না? জি এখানে রবিউল মিয়া ভাই বলুন, এখানে গুণনা হবে না হবে না? और ऊपर चाहते से এখানে বন্যা হবে না হুজুর? এখানে গুণনা হবে না হবে না? তানবিনের পরে ওয়াও এসছে হবে না। কেন? হবে। তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে ইদগামে নাকিস হয়। ইদগামে ইয়ার মালুনের কায়দাকে আমরা যেটা পড়েছিলাম না, হ্যাঁ জি হুজুর গুণা হবে, জি হ্যাঁ, সেটা গুণা ভুলে হবে। গেলে হবে না। আমরা পড়েছিলাম যে নুন সাকিনের চারটি কায়দার মধ্যে ইদগামে ইয়ার মালুন, এই 6টি অক্ষরের মধ্যে থেকে নুন সাকিন বা তানবিনের পরে যদি লাম আর র আসে তো বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, তাকে ইদগামে তাম বলা হয়। আর তার মধ্যে থেকে 4টি অক্ষর ইয়া ওয়াও মিম নুন, যার সমষ্টিগতভাবে ইউমিন বলা হয়। নুন সাকিন বা তানবিনের পরে এই 4টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে সেটা একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইদগামে নাকিস বলা হয়। লাহাবিউ ওয়া তাব। Lahab. মা আগনা ما গইন উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে। মা আগো আগো আগনা হবে না, আগনা আগনা আগো, ঠোঁট দুটো গোল হবে। আগো আগো না মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারা জাতা
নারন দাতা ফারুক আলী ভাই বলুন তো এখানে গুণনা হবে না হবে না? ফারুক আলী ভাই, ফারুক আলী ভাই শুনতে পাচ্ছেন? হাসানুর রহমান ভাই বলুন। একালি পরিমাণ গুণনা করে পড়া হবে হুজুর। জাল এসেছে, কায়দাটা জাল পড়ে একালি পড়ে পরিমাণ বলুন গুণনা করে কায়দাটা। ওই ইয়ার ওই চারটে এর ওই ওটার নামটা ঠিক ভুলে যাচ্ছি। ওই এটা আহ, ওই 15টা অক্ষর, 15 টাকার মধ্যে জাল আছে। হ্যাঁ, ওটা 15 অক্ষরের মধ্যে জাল আছে। ওটা ইটা খালি ভুলে যাচ্ছি, মানে ইটার নামটা। নুন সাকিন বা তানবিনের পরে একফায় 15টি ওই ওই অক্ষরের মধ্যে থেকে এক কোনো ফার 15টি অক্ষরের জাল এসেছে। হ্যাঁ, পরে জি। এক ফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই একালি পরিমাণ গুণনা করে পড়া হবে। আবু বকর আলী ভাই বলুন। তানবিন বা নুন সাকিনের পর একবার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই একে এর নাকে তুলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণ না করে পড়তে হবে। নারন যাতা যাতা লাহাব। ফারুক আলী ভাই কোথায় গিয়েছিলেন ভাই? জি হুজুর, আপনার ডাকছিলাম, কোথায় গিয়েছিলেন? আমিও ফোনে একটু গল্প করছিলাম সেই জন্য। ক্লাসের সময় সময়টা পুরোপুরি দিতে হবে বাবা। জি হুজুর, ও একটু আমি কেটে দিয়েছিলাম, তা 2-3 বার লাগালো সেই জন্য আমি। ওমরাআতু হাম্মালাতাল হাতাব। এখানে টান হবে না হবে না? বেলাল খান ভাই বলুন। এক আলিফ পরিমাণ টান হবে হুজুর। কায়দাটা পড়ে বলুন। আলিফের ডান দিকে জবর আছে, তাই একে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা। ফি টান হবে ইয়া মাদ্দা, জি টান হবে ইয়া মাদ্দা, হা টান হবে আলিফ মাদ্দা। ফি জিদিহা। হাবলুম মিন মাসাদ। এখানে কেন গুণনা হবে বলুন সাদ্দাম হোসেন ভাই? এই জায়গায় গুণনা কেন হবে? হ্যাঁ, মিম এসছে পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে মিম এসছে, তাই একবার 15টি অক্ষরের মধ্যে মিম নেই তো ভাই। নুন নুন সাকিনের 4টি কায়দা। নুন এসে আকারের পরিমাণ গণনা করতে হবে। মিমের পর তাজিদ এসে একে ওয়াজিব গুন্না এক আলিফ গুণ না করে পড়তে হবে। তারপরে তাসদিদ এসছে। মিমের উপরে হ্যাঁ, মিমের উপর তাসদিদ এসছে, তাই মিম মুসাদ্দাদ ওয়াজিব গুণনা একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, এটা বলতে পারেন। অথবা এটাও বলতে পারেন যে নুন সাকিন বা তানবিনের পরে যে ইদগামে ইয়া ওয়া মিম নুন 4টি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে, তাই একে ইদগাম করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাকিস বলা হয়। হাবলুম মিন মাসাদ। সকলে পড়া পড়া বুঝে এসছে ভাই? জি জি হুজুর।
সকলে ভালো করে পড়া তৈরি করবেন এবং এখন এই দ্বিতীয় জুমের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জয়েন করবেন এবং পিছনের পড়া শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।